প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চারিদিকে বন্যা, এই বন্যা পরিস্থিতি নিয়ে আমরা দেখতে যাচ্ছি বন্যার্থ বানভাসী মানুষরা কেমন আছেন। তার আগে আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুরের বিখ্যাত সেই ইলিশের শহর চাঁদপুর। চলুন দর্শক, আমরা আজকে ঘুরে আসি ইলিশের শহর চাঁদপুর থেকে। ঢাকা উত্তরার আবদুল্লাপুর থেকে আজকে আমরা রওনা হয়েছি হুন্ডাই করে। যাওয়ার কথা ছিল 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ দিয়ে সোজা আমরা ভোলতা হয়ে মদনপুর যাব। কাঞ্চন ব্রিজের পরে রাস্তাটা খারাপ হওয়ায় দীর্ঘ জ্যাম থাকার কারণে আমরা উত্তরা আবদুল্লাপুর থেকে তেরমুখ হয়ে উলুখোলা বাজার হয়ে পাঁচদোনা নরসিংদী, পাঁচদোনা মাধবদী হয়ে ভোলতা হয়ে দেন আমরা মদনপুর দিয়ে সোজা দাউদকান্দি ইউটার্ন নিয়ে মতলবের উদ্দেশ্যে রওনা হয়েছি। শত শত খাল, বিল, নদী, নালা আর বন্যা পরিস্থিতি পার হয়ে আমরা ঢুকে পড়েছি মতলব উপজেলায়। দীর্ঘ জার্নির পরে একটু বিরতি নিব এই নদীর পাশে খোলা টং দোকানটায়। একটু চা খেয়ে আবারও আমরা যাত্রা শুরু করলাম চাঁদপুর সদর উপজেলার উদ্দেশ্যে। চলতে চলতে দর্শক, আমরা অলরেডি ঢুকে পড়েছি চাঁদপুর সদর উপজেলায়। এখন ঢুকে পড়লাম একেবারে চাঁদপুর শহরের মেন পয়েন্টে। পুলিশ সুপারের কার্যালয়। সার্কিট হাউস, যেখানে ভিআইপি অতিথিরা থাকেন যারা বাইরে থেকে আসেন। উপজেলা পরিষদ সদর, চাঁদপুর সদর উপজেলা পরিষদ। এরপরে আমরা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসির অফিসের উদ্দেশ্যে ডিসির অফিসে ঢুকতেছি। ডিসির অফিসে একটু এইখানে জরুরি একটা কাজ আছে। এই কাজটা শেষ করেই আমরা আবার রওনা হব চাঁদপুর লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। ডিসি অফিসের কাজ শেষ করে আমরা বের হলাম। বের হয়ে লঞ্চ ঘাটের উদ্দেশ্যে চলে আসলাম। আপনারা দেখছেন, আর এটা দেখছেন একেবারে বিখ্যাত সেই ইলিশের ভাস্কর্য, যেটা দিয়ে চাঁদপুর এক নামে মানুষ চিনে। দেখতে দেখতে খানিকটা দূর আমরা চলে এসেছি। এখন এই রাস্তাটি, এই যে রেল লাইনের, চাঁদপুর রেল লাইনের পাশ দিয়েই চলে গিয়েছে চাঁদপুর লঞ্চ ঘাট। আর এই লঞ্চ ঘাটের আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই চাঁদপুর লঞ্চ ঘাটের পাশেই নতুন পুলিশ ফাঁড়ি হয়েছে। এইখানে নিরাপত্তার জন্য, চাঁদপুরে লঞ্চের যাত্রীদের নিরাপত্তার জন্য চাঁদপুর লঞ্চ ঘাটে এই পুলিশ ফাঁড়িটি নতুন করে স্থাপন করা হয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি চাঁদপুর লঞ্চ ঘাটে, যেখান থেকে শত শত মাছ ধরার নৌকা ও ট্রলার এখান থেকে ছেড়ে যায় বিভিন্ন নদীতে, যেখান থেকে তারা ইলিশ মাছ সংগ্রহ করে। এখন আমরা কথা বলবো এই ইলিশ মাছের হোটেলে। যারা তরতাজা ইলিশ মাছ, আপনি দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, তারা সুন্দরভাবে ভেজে আপনার সামনে পরিবেশন করবে। এটা কত? এটা 250, এটা 250, এটা ডিমালাটাও 250, ডিমালাটা 250, আর এর আছে আবার 2500 2500 আর 2000। 250 টাকা কি পিস?
এই জায়গায় একটু পিস দেখি। এই নদীর লোকাল মাছ। এটা কতটুকু ওজন ভাই? এটা 1 কেজির উপরে আছে। 1 কেজির উপরে। এটা পিস কত? আপনি ভাইজান ভালো আছেন? আসলাম আপনাদের এই জায়গায় একটু। এটা ভাইয়া, এটা একটা পিস ভাজলে কত কি ভাই? ভাই এটা আপনার লেজার মাথাটা ভর্তা করে দিব, বুঝছেন? আপনার পর্ব হইলে গিয়া 1500 টাকা। 1500 টাকা? ডিমওয়ালা? হ্যাঁ, ডিমালা। ওজন কতটুকু আছে? এটা এই 850 900। 850-900। আমরা এখন একটু ইলিশ মাছ ভাজা দেখব। দর্শক আপনারা দেখছেন একেবারে তাজা ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানে। আর এই যে আমাদের ভাই, উনি খুব ভালো করে ভেজে দেন। আমাদের ব্যবহারতা খুবই ভালো। আপনারা যারা এখানে আসবেন, এই যে এই হোটেলের নাম হচ্ছে ক্যাফে মোহনা। এখানে আসলে ওনাদের ব্যবহারে আসলে আমি মুগ্ধ, যার কারণে এখানে ঢুকেছি। আর ভাজাটা দেখেও খুব লোভনীয়। সাথে কি কি দিচ্ছেন ভাইয়া? হাতে বেগুন ভাজা আছে, আবার ভিতরে মাছের ভর্তা আছে। বেগুনের পিস কি আলাদা দাম? আলাদা দাম। কত করে বেগুনের পিস? 20 টাকা। এক পিস 20 টাকা। জি। আর সাথে কি শুকনো মরিচটা আপনারা কি ফ্রি দিচ্ছেন? এটা ফ্রি। ওটা ফ্রি দেন না? আচ্ছা, এই ইলিশ মাছটা কী তেল দিয়ে ভাজছেন আপনারা? সরিষার তেল। সরিষার তেল। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, এগুলো দেখেই মন ভরে যায়। চাঁদপুরে যারা আসবেন তারা অবশ্যই একবার ইলিশ মাছ খাওয়ার চেষ্টা করবেন, কারণ চাঁদপুরে ইলিশ নাম করা এটা সবাই জানে। ক্যাফে মোহনা। ইলিশ মাছের মাথা ও লেজ ভর্তা এখানে দিয়েছে আলু ভর্তা। এগুলোর দাম 20 টাকা করে ভর্তা। যা লাগে বন্ধুরা, দেখুন ইলিশ মাছটা ভাজা কত সুন্দর হয়েছে, দেখেই আসলে খুব লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর বেগুনটার কথা তো আর কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন বেগুন ভাজাটা অসাধারণ হয়েছে। আমার মনে হয় এক্সট্রা কোনো মশলা দিয়ে ভেজেছে। আর এই যে শুকনো মরিচ, এটা অবশ্য ফ্রি দিয়েছে। বেগুন ভাজা হলো 20 টাকা। আর এই আস্ত মাছটি নিয়েছে 250, আর এই পিস মাছটিও 250। তো উনি আমাদের থেকে একটু কম নিয়েছে, 200 টাকা নিয়েছে। পাশাপাশি মাছের ভর্তাটা, ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে ভর্তা বানানো হয়েছে। আসলে দর্শক আপনাদেরকে আর একটু পরে দেখাই, আমরা আগে একটু খেয়ে নিই। গরম 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 দর্শক, এই যে গরম ভাত বেগুন ভাজি আমরা খেয়েছি। আসলে আমরা খেতে বসেছি, অনেক মজা। খেয়ে আপনাদের জানাবো। খুব সুন্দর হয়েছে ভাজাটা, আর এই যে বেগুনের ভাজাটা অনেক সুন্দর।